আজ আমি এখানে এসেছি নিজের মনের কথা বলতে। সব কথা হয়তো খুব গুছিয়ে বলতে পারবো না, কিন্তু প্রতিটা কথা আসবে একদম হৃদয় থেকে। ভুল হতে পারে ভাষায়, কিন্তু অনুভূতির কোনোই ভার নেই। শুনে যাও, একটু অনুভব করে দেখো, এটাই আমার আজকের চাওয়া। গুড মর্নিং, নমস্কার, আমি মাম্পি। আজকে চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। আজকের দিনেই আমি আমার কোল আলো করে আমার সন্তানকে আমার হাতে পেয়েছিলাম। তো তারই আজকে জন্মদিন। তার উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। জানি সে খুব ছোট, সে হয়তো এখন আমার এই কথাগুলো বুঝবে না, কিন্তু আমি চাই ও যখন বড় হবে তখন অবশ্যই এই ভিডিওটা দেখুক এবং আমার ভেতরের অনুভূতিগুলো বুঝুক। আমার সোনা, তোমার জন্মের দিনটা শুধু তোমার নয়, সেদিন আমিও নতুন করে জন্মেছিলাম একজন মা হিসেবে। তোমার প্রথম কান্না থেকে শুরু করে তোমার বড় হয়ে ওঠার প্রতিটা ধাপ আমার জীবনের সবচেয়ে দামি স্মৃতি। ঘুমহীন রাত, ভয়, দুশ্চিন্তা, সব কিছুর মাঝেও তোমার হাসিটাই ছিল আমার সব শক্তি। আজ তুমি বড় হচ্ছ, নিজের পথ খুঁজে নিচ্ছ, আর আমি নীরবে গর্ব করি, ভগবানের কাছে ধন্যবাদ জানাই। আমার চাওয়া একটাই, জীবনের প্রতিটা পথে তুমি যেন সৎ থাকো, সাহসী থাকো। প্রতিটা পথে তুমি যেন এগিয়ে যাও, সুখে থাকো। মা হিসেবে আমার সব ভালোবাসা আর দোয়া চিরকাল তোমার সঙ্গে থাকুক। তো আজকে দেখতেই পাচ্ছ, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল টুল সব তুলে নিয়েছি। তো এই দিকের রাস্তাটা বন্ধ, নতুন ঢালাই রাস্তা হচ্ছে, যার জন্য আমাদের বাড়ির ঠিক আগেই অবধি হয়ে কাজটা হয়ে গেছিলো। তো আজকে ফুল গাছে আমি দেখতে পাচ্ছি কোনো ফুল নেই। জানি না কেউ আরও সকালে উঠে ফুল তুলে নিয়েছে নাকি আজকে সত্যিই ফুল ফোটেনি, আমি জানি না। তবে যাই হোক, যে কটা ফুল পেয়েছি তুলে নিয়ে চলে এসেছি। এদিকে আমার সোনা এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। ততক্ষণ আমি ভাবলাম আমি ফ্রেশটা হয়ে নিই, ফ্রেশটা হয়ে ঝটফট কাজ শুরু করে দেব। ততক্ষণে দেখি ছেলে উঠেও পড়েছে। এই যে আমার সোনা, আজকে বার্থডে বয়ের লুকিংটা দেখো, কত গ্লো দিচ্ছে দেখো শুধু। আরেকটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আমার সোনা, Happy birthday to you. Happy birthday to you. Happy to you. ওকে ছাদে নিয়ে চলে এলাম। আমি আমার বালিশ, লেপ কাঁথা সব রোদে দিলাম, ওর খাবার, ব্রাশ সব ওপরে নিয়ে চলে এলাম। নিচে কাজ চলছে, কাজ শুরু নিচে ঢালাইয়ের। এই যে এই রাস্তাটা পুরোটা আজকে ঢালাই হয়ে যাবে। এই গাছ এতদিন আমাদের বাড়িতে রঙের কাজ হচ্ছিল, যার জন্য এগুলো ছাদে রাখতে পারিনি, ঘরের ভেতরে রেখেছিলাম। তো অনেক গাছ এর মধ্যে থেকে মারা গেছিলো এবং এই গাঁদা ফুলের চারা 3টে আনা হয়েছিল, তার মধ্যে 2টোই মারা গেছে। রোদে দিতাম, কিন্তু হয়তো সেই রোদে কাজ হয়নি, মানে ঘরে যেটুকু আলো পড়তো আর কি। এই একটাই বেঁচে আছে এবং একটু লম্বা হয়েছে, জানি না এর শেষ অবস্থান কি হবে। তো ঘরেই চাদর বিছানো কমপ্লিট, ওপরে বালিশ আছে, বালিশগুলো আনার পরে এই কভারগুলো পরিয়ে দেবো। হ্যাঁ, ঘর গোছানো কমপ্লিট, এবারে আমার রান্নাবান্না শুরু। সে কিন্তু কেকের চণ্ডী পিটকে গেছে, দেখো কেকটা এইদিকে ছিল, এইদিকে সরে চলে এসছে, ওদিকে ফুল ফুলে গেছে, টুপি চলে এসছে, বেলুন চলে এসছে, কিন্তু কি অবস্থা, তাই না বাবা? কি অবস্থা? Happy to you. হ্যাপি টু ইউ, Happy birthday to you! Happy birthday to you. তো দেখতেই পাচ্ছ সবাই চলে এসেছে। মা সবাই খেলো খেলো, যাও। অন্য সময় ঘরে হাজার বেলুন এনে দিলেও খেলে না, কিন্তু
কিন্তু আজকে এত লোকজন দেখে ওর মনে এত আনন্দ হয়েছে, ওকে আজকে যা দেবে ও তাই নিয়েই খেলতে শুরু করে দেবে। তো এইখানে এই দুজন রিলস বানাতে শুরু করে দিয়েছে এবং রিলসটা অনেক মজার ছিল। যে গানটা চলছে ওটা টিভিতে চলছে, বাট রিলসে অন্য গান চলছে। আর আমার ছেলে মাই গড, যাই হোক, এদিকে আমার রান্না বান্না প্রায় হয়ে এসছে। আমার মা আমাকে অনেক হেল্প করেছে, অনেক। তো দেখো এরা মস্তিও শুরু করে দিয়েছে এর মধ্যেখানে। এই যে এটা হচ্ছে আমার মামার ছেলে, আমার ভাই। এ হচ্ছে ব্লগার, নিউ ব্লগার। তোমরা পারলে ওকে একটু সাপোর্ট করে দিও। একদম আমার মতো নিউ নয়, মানে ওর তাও একটু আছে ফলোয়ার, আমার তো তাও নেই। তো যাই হোক, আমি আমার ফলোয়ারের জন্য তো আর ভিডিও বানাই না, আমি আমার কিছু মুহূর্ত ক্যাপচার করে রাখার জন্য ভিডিওগুলো আমি বানাই, যাতে আমি সব সময় সারা জীবন আমি এগুলোকে দেখতে পারি, যেহেতু ফোনে স্টোর করা যায় না। তো যাই হোক, ওকে চান করাবার চেষ্টা করছি। ভেবেছিলাম অনেক সুন্দর করে ভিডিও শ্যুটটা করব ফুল টুল ছড়িয়ে, কিন্তু আমার এই ছেলে যা বদমাইশি করছে, একদম বসতেই চাইছে না। দেখুন আরে জন্মদিনে কাঁদাচ্ছে রে বাবা। বাবা এবার বসো, এবার বসো। কোনো মতে স্নান টান করিয়ে দিয়ে আমিও স্নান করে ঠাকুর পুজো দিয়ে রেডি হয়ে গেলাম। কোনো রকমে রেডি হয়ে তাড়াতাড়ি করে ওর আশীর্বাদটা শুরু করে দিলাম, এবং আশীর্বাদের পরে ওকে খাইয়ে দিলাম, কেননা অনেকটা বেলা হয়ে গেছিলো দেখতে দেখতে। সব কিছুতে ফার্স্ট হও, তাড়াতাড়ি কথা বলা শেখো। কি বাবা নিজের থেকে বুঝিয়ে দিচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই দে এ নাও, তোমার জন্য আমি যদি চলবে, আমি যদি চলবে। ও দিমা, আরে মামি সরা ক্যামেরা দিবে। আমার কিছু করতে হবে নাকি? দাঁড়া দাঁড়া, মুখটা কিছু করে নে। আশীর্বাদ কর। আশীর্বাদ আশীর্বাদ করছি, বড় হও, জীবনে উন্নত করো। একটা বৌমা ছোট আমার দেখাবে না তুমি? না, এমনি একটা বার্থডে বয় টাকা হয়ে গেছে বাবা। আমার তো পয়সা পয়সা না না না, হ্যাঁ হ্যাঁ ও না, পয়সা তো নাও। নেবে না, ছেড়ে দে, ছাড়। ও মাথায় শুধু হাত বুলিয়ে দে। হ্যাঁ, আশীর্বাদ তুমি বড় হও, বড় হয়ে একটা ইউটিউবার হও, আমি তোমাকে সাপোর্ট করবো, ঠিক আছে?
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে না এটা। হ্যাপি বার্থডে টু রাত্রেবেলা কেক কাটাবে, রাত্রেবেলা কেকের ব্লগও আসবে, ঠিক আছে? সবাই দেখবে, সবাই, ঠিক আছে? ওই মামি যাবে এত ট্রেনে আনন্দ ভাই, আলাদাই মজা এখানে। সব কিছু খাও, ভাত খাচ্ছি মানে মোটামুটি কিছু করতেই চাই না, নিজের জন্মদিনে কিছু করতেই চাই না। এই দেখো, খালি ভাত খাইয়ে দিলে একটু কিছু খাও, মিষ্টি মিষ্টি খাও, মানে পয়সাও নেয় না এমন অবস্থা। পয়সা দেওয়া হচ্ছে আলাদা, বাচ্চাকে তো পয়সা দিলেও পয়সা নিয়ে নেয়। এরকম করে একটা ছবি হ্যাঁ চলো, ওরে বাবা, মানে টাকা দেওয়া হয়েছে, টাকাই নেয় না। যাক। ঠিক আছে, শিবু বাহুবলি আমার ক্ষমা করে দাও। ওই দিকটা ভিডিও করতে হতো, কত কষ্ট করে আমরা জল নিলাম। এ চিৎকার করে কেন রে? গাইস, প্রথমবার কলকাতায় এসে আমি জল দিচ্ছি। কাজ করাচ্ছি ছেলেটাকে দিয়ে। আজকে আমাদের বাড়ি কুটুম হয়ে এসছে। একটা পাকা রাস্তা হচ্ছে তো, ওই জন্য যাওয়া আসা অসুবিধা হচ্ছে। হলেও কুটুম মানুষ এসে যে এরকম কাজ করাবো। এমনিতে তো ঘরে কাজ করি। এমনিতেও দেখবে যে ওই হয় না, বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে ওই কাজই করতে হয়। কোথায় জল আনা, কোথায় মুরগি আনা, কোথায় মাছ টাকানো। আমাকে তো নিজেকে জল আনতে হবে, তাই না? কি আছে ওটা? আর মুক্তার একটাই কাজ, সত্যি কথা বলতে, এই নাইটি পরে হিল পরে হেঁটে হেঁটে যাওয়া। এত বড় শরীর করেছি কি জন্য বল? ঠিক বাড়ির ঠিক, কাজ করার জন্য তো। তাহলে কি আছে? এই জন্যই তোকে ডাকা উচিত সব অনুষ্ঠানে। গাইস, তোমরা যারা যারা আমাকে দেখছো, হ্যাঁ। আমার আইডি নাম হচ্ছে শিবু দেশি ব্লগ। তো সবাইকে ফলো করে দিও, লাইক করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার দিও। সাবস্ক্রাইবার যদি ও ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই মাম্পিদির আইডি ফলো করে দেবে। একটা সাবস্ক্রাইবের জন্য ও সব করতে পারে। তোমরা কে কি করাতে আর চাও? thank you সবাইকে আমার এক মাসের মধ্যে আমার 2000, 1500, 2500 ফলোয়ার্স করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবাইকে মিষ্টি খাইয়ে দিস, মিলিয়নসের উপর ভিউজ আছে একটা দুটো ভিডিও। সবাইকে মিষ্টি মিষ্টি খাইয়ে দিস। খাওয়াবো, যখন কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে যাবে তখন সবাইকে খাইয়ে দেবো। সবাই মিট আপে আসবে। আর যারা যারা বেচারা এই পাকা রাস্তার জন্য জলটা নিয়ে আয়, আয়, চলে, আসতেও চলে, উপরে পারছে উঠে। না। আর এখানে উঠে যা, উঠে সবাই যা। গার্ড দিচ্ছে যাতে আয়, উঠে ওপরে আয়। কেউ পা না রাখে সেটা দেখার জন্য, কিন্তু বেচারা আসবে কি করে? খুব সুন্দর সাজিয়েছিস কিন্তু, ভালো লাগছে উপরে বেলুনগুলো দিয়ে। নাকি আমাদের ম্যাডাম রেডি। এই একটা ম্যাডাম, এ মা চিকুর অবস্থা। যার জন্মদিন সে রেডি হয়নি। ও এখন মেকআপ চলছে, এখন ময়শ্চারাইজার লাগানো হচ্ছে, এইটুকুনি বাচ্চার এখন এখন মেকআপ করানো হবে। না মেকআপ কে করবে? এই, বিয়ে করতে যাবে বিয়ে করতে যাবে। আমার সাথে। বার্থডে বয় আসছে। কোনের কোলে বসে নাকি বর সাজছে? বসো। তখন পনেরো থেকে তো বড় ছোট হয়। ওই দেখি না বেটা, তাই বলে তুই সত্যি সত্যি এই বড় বয়স মেয়ে নিয়ে আসিস? তোরা আমাকে নিয়ে এলি, তোর কি করবি? তুমি তো আছো, ও তো একটা বিয়ে না, ওর তো অনেকগুলো হবে। হ্যাঁ, অনেকগুলো বিয়ে করবে। কই ফেস পাউডারটা? এই যে এখানে। তুমি অনেকগুলো বিয়ে করবে? হুম, কটা? বউ পাগলা করে দেবে, আজকাল যা মেয়েরা সব পাগল কটা করে বিয়ে দেবে। করবে? চোখ পাঁচটা? বন্ধ কর, চোখ বন্ধ কর। দাঁড়া, makeup করবে। তুমি একটু মুখে দাও, দিলে সেও করবে, দেখবে সেও করতে ইচ্ছে এই হবে। দেখ, এই দেখ। ও তুমি একা করবে? হুম, কর। কি লোকে লাগায়? এবারে মা করবে। বাবা বাবা, দারুণ লাগছে, দারুণ। ওটা না, ওটা হয়ে গেছে, ওটা মেকআপ হয়ে গেছে। মাম্মি দেখো মেকআপ করো, মাখো মাখো। মেকআপ এরকম গালে মাখতে হয়? হ্যাঁ বাবা বাবা, আর না আর না, ব্যাস। দাগগুলো নেই দেখলি? হুম, ওই দেখ মামা কি করছে। বাহ, দাগগুলো না থাকলে মায়ের মুখটা বেশ ফসফসে লাগে তো।
এইগুলো অনেক দাগ হয়ে গেছে আমার। এই যে এইটা আমার ছিঁড়ে দিয়েছে এই ছেলেটা, হ্যাঁ ওর মা এনে আবার এই যে আবার এনে নিয়ে এসছে। ওর মা আমাকে এটা দিয়ে দিল, ওর ছেলে ভেঙে দিয়েছে ক্ষতিপূরণ। ওর মা ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে, হ্যাঁ আবার মেকআপ করা শুরু করে দিয়েছে। হ্যাঁ মেয়ে হলে লিপস্টিক পরাতাম, কাজল পরাতাম। কত কি স্বাস্থ্য, এখন স্বাস্থ্যই বসে যেত। বাহ, এ তো মেয়ের কম না, ছেলেই তো। দেখ না। বাবা ঘষে যাচ্ছে। তোমরা কেউ এরকম ঘষো মুখে, ময়দা মেখে যাচ্ছে। এই দেখো মাকে বলছে, এই দেখো। হয়ে গেছে, থ্যাংক ইউ। দেখো ফর্সা হয়েছে। বাহ ঠিক আছে। লিপস্টিক পরবে? পরবে? বলো গাইস। বাহ, ঠিক আছে। বলো ওকে। গা ওকে। এইচ কোথায়? হ্যাঁ। ওয়াই কোথায়? ওয়াই বউর কাছে। ওয়াই ওয়াই দাঁড়া, 1 2 3। ভুলে কোনো লজ্জা নেই। ও মাই গড, খাওয়ার জন্য দেখ আচ্ছা মেখে দে, নালে ঘেটে যাবে। অত খাই না। হ্যাপি হোলি। দেখি এদিকে তাকা। হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর সবাই যখন বাড়ি চলে যায়, আমার ছেলেকে তো আর ঠেকানোই যায় না। তো এইভাবে শেষ হলো জন্মদিনের রাত।